নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে এক অত্যন্ত নিগুড় তত্ত্ব নিয়ে আলোচনা করব। আর সেই নিগুড় তত্ত্বটি হলো আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, পরম তত্ত্ব এবং সকল তত্ত্ব মিলে মহাতত্ত্ব। যাদের আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী, যারা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী, যারা আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে অবগত হতে ইচ্ছুক, আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারা অবশ্যই এই অত্যন্ত দুর্লভ ভিডিওগুলো ধারণ করবেন এবং এর যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করবেন। কারণ এই সমস্ত জ্ঞান যুগ যুগ ধরে, শতাব্দী পর শতাব্দী পীর মাশায়েখগণ যারা ছিলেন তারা ধর্ম ব্যবসা করেছেন এবং এক একটি তত্ত্ব প্রকাশ করার জন্য যুগ যুগ ধরে তার শিষ্য ভক্তদেরকে তার চতুর্দিকে সময় কাটিয়েছেন এবং তাদেরকে ব্যবহার করেছেন। কিন্তু আমরা এমন একটি যুগে এসে প্রবেশ করেছি যখন কোনো কিছুই গোপন থাকবে না। ঘরে বসেই সকল তথ্য উপাত্ত দর্শন লাভ করতে পারবেন। আর প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু দায়িত্ব আছে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের সম্পর্কে কিছু, তার নৈকট্য সান্নিধ্য লাভের জন্য এবং তার সন্তুষ্টি অর্জন করার জন্য কিছু দায়িত্ব পালন করার। কাজে প্রত্যেকেই তার স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন এবং আমি অধম আমার যতটুকু মহান আল্লাহ পাক রব্বুল আমিন শক্তি, সামর্থ্য, জ্ঞান, তত্ত্ব দর্শন এবং সাধনা করার তৌফিক দান করেছেন। আমি আমার পক্ষ থেকে আমি ততটুকুনি করতে পারছি, তার চেয়ে আমার পক্ষে সম্ভব নয়। মহান আল্লাহ রাব্বুল আমিনের সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা সত্যিকার অর্থে ইনসানে কামেল হতে চান, আল্লাহর রঙে রঞ্জিত হতে চান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, আল্লাহর নৈকট্য অর্জন করতে চান, আল্লাহর গুণে গুণান্বিত হতে চান, আল্লাহকে হাজির নাসির পেতে চান, তারা আল্লাহর সত্য তার সম্পর্কে জানতে চান, বুঝতে চান, শিখতে চান, এলমে তাসাউফ সম্পর্কে জানতে চান, এলমে লাদুন্নি সম্পর্কে জানতে চান, দেহতত্ত্ব, আত্মতত্ত্ব, রুহানি তত্ত্ব, পরম তত্ত্ব, নারী তত্ত্ব, জগৎ এবং জীবন সম্পর্কিত বিরল তথ্য জ্ঞান উপাত্ত সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো শোনার চেষ্টা করবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যিনি নিজেকে চিনলেন তিনি পরওয়ারদিগারকে চিনলেন। যিনি তার নফসকে চিনলেন তিনি তার আল্লাহকে চিনলেন। যিনি নিজেকে চিনলেন তিনি তার রবকে চিনলেন। অর্থাৎ আপনাকে চিনতে পারলেই চেনা যায় পরওয়ারদিগারে। যে কথা ধ্বনিত হয়েছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ১৫০০ বছর পূর্বে
মহাদার্শনিক সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ, নিজেকে চেনো। এরপরে ঈসা নবী আলাইহিস সালামের আবির্ভাব ঘটেন, তার ভিতর দিয়েও একই কথার ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। এরপর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং নবীগণেরও নবী এবং বিশ্ব নবী হযরত মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিত উপর নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআনেরও একই ধ্বনি প্রতিধ্বনি যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনল সে তার প্রভুকে চিনল। এই সমস্ত কথার অর্থ কী? এই সমস্ত কথার তাৎপর্য কী? এই সমস্ত কথার বৈশিষ্ট্য কী? এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমরা তো কোনো কথাকেই গুরুত্ব সহকারে ভাবি না। এই সমস্ত নিগূঢ় তত্ত্ব সম্পর্কে আমরা গভীরভাবে ভাবি না এবং সব কথাই আমরা হালকাভাবে নেওয়ার চেষ্টা করি। আপনি একটি কথাকে, সাধারণ কথাকেও যদি গভীরভাবে ভাবেন, ওর থেকে অনেক বিরল তথ্য বেরিয়ে আসবে। এর জন্য ভাবুক হইতে হবে, এর জন্য সাধক হইতে হবে। আসলে আপনি কে আর আল্লাহকে, আমি কে আর আল্লাহকে, আমার কথা কেউ ভুল বোঝার চেষ্টা করবেন না। আমি দলিল ছাড়া কোনো কথা বলি না। এই জগতে একমাত্র আল্লাহরই অস্তিত্ব আছে, না আর কারো অস্তিত্ব নাই। আমাদের যে অস্তিত্ব, এটা আল্লাহরই অস্তিত্বের প্রকাশ। প্রকৃতির যে অস্তিত্ব, এটা আল্লাহরই অস্তিত্বের প্রকাশ। আকাশে অসংখ্য নক্ষত্ররাজি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এটা সবই আল্লাহরই প্রকাশ। কিন্তু এই প্রকাশের ভিতরে স্তর বিন্যাস রয়েছে। সর্বোচ্চ প্রকাশ হলো মানবের ভিতর দিয়ে, এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত। আর মানুষের ভিতরে কি আছে? আত্মা আছে। আত্মাটা হলো জাত, রুহুটা হলো সিফাত। আত্মা হলো আল্লাহ স্বয়ং, আত্মা অবিনশ্বর, কাঞ্চন বন দেখতে বাহার, শীতলাবিষ করে আহার, জন্ম মৃত্যু নাই বালাই। যেটা পরমাত্মা, তিনি হলেন স্বয়ং আত্মা। তার রঙের উপরে কোনো রং নাই জগতে, ওই রঙে রঞ্জিত হইতে হবে। কিন্তু ওই রঙটা কোথায় আছে? আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে। কি অবস্থায় আছে? ঢাকা আছে। নূরের ভিতরেও নূর আছে, তার ভিতরে শক্তি আছে। ওই শক্তিটাই হলো আল্লাহ। আর ওই শক্তিটা কোনো আকার নাই, কোনো রূপ নাই, কোনো গুণ নাই। তিনি শক্তি। শক্তি গুণের সৃষ্টি হয় কখন? যখন তিনি সেই মহাশক্তি তরঙ্গ থেকে যখন খোদ নূরে নেমে আসেন। খোদ নূরটা কি? ওই শক্তিরই প্রকাশ। ওই নূর না থাকলে, ওই নূর প্রকাশ এবং আবরণ, ওই নূরের আবরণ না থাকলে আল্লাহ নিজেই উলঙ্গ হইয়া যান, বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ শক্তির প্রকাশ হয়ে যায়, কিন্তু শক্তিকে দেখা যায় না। ওই শক্তি তখনই দেখা যায় যখন তার ভিতরে নূর আসে, নূরের আবরণ আসে, নূরের আবরণ আসে। নূরিল্লাহ, নূরের উপর নূর ভাসতেছে। যে নূরের উপর যে নূর ভাসতেছে, ওই নূরের ভিতরে কি আছে? শক্তি আছে। ওই শক্তিটাই হলো আল্লাহ। তা আমার মধ্যে কি আছে? আপনার মধ্যে কি আছে? আপনার দেহের ভিতরে আছে আত্মা। আত্মার ভিতরে কি আছে? আত্মা কয় প্রকার? আত্মা 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। তো আমরা যে নফস দিয়ে চলি সেটা হলো নফসে আম্মারা। এটাও আল্লাহরই প্রকাশ, কিন্তু নিচের স্তর, জীবের স্তর, অভিশপ্ত স্তর। পরমের থেকে বিচ্ছিন্ন হয়ে আসছে, যার জন্য আমরা পরমকে ভুলে গেছি। এরপরে ঊর্ধ্বস্তর আপনি যান, সেটা বিবেকের স্তর। এটি হলো আপনি মানুষ, ইনসানিয়াত আপনি হাসিল করতে হবে। ইনসানিয়াত হাসিল করার পরে ইনসানে কামেল হইতে হবে। আর ইনসানে কামেল হওয়ার পরেই আপনি সেই পরম নূরের সন্ধান পাবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জীবাতার ওয়াসাসের উদ্দেশ্যে চলে যেতে হবে। নইলে আমরা গরু, ছাগল, ভেড়া, কুকুর, সিংহ, হিংস্র জীবজন্তু, জানোয়ার আর আমাদের কোনোই পার্থক্য নাই।
কারণ জীব অপবিত্র, জীব পায়খানা করে, প্রস্রাব করে, জীবের ভিতরে যা কিছু সব অসা, কিন্তু একটা কাঠামো দরকার আছে, শক্তিকে ধারণ করার কাঠামো দরকার আছে। আপনার যদি ভাল্ব না থাকে তাহলে আগুন জ্বলবে না, শুধু শক্তিতে আগুন জ্বলবে না। আপনার যদি ফ্যান না থাকে তাহলে বাতাস ঘুরবে না, ফ্যান ঘুরবে না, বাতাস পাবেন না, আপনি ন্যাচারাল বাতাস পাবেন। কিন্তু আপনি যদি শক্তিকে ব্যবহার করতে চান তাহলে আপনি অবশ্যই কী দরকার আছে, বাল্বের দরকার আছে, ফ্যানের দরকার আছে, আপনার যে কোনো একটা যন্ত্র দরকার আছে, আপনার কম্পিউটার দরকার আছে, আপনার যন্ত্রের প্রয়োজন আছে। এই দেহটাই হলো যন্ত্র। এই যে দেহের উপর ভর করে আছেন আত্মা, আর এই আত্মা তিনটা স্তরে হলো নফসে আম্মারা, এটার ওয়াসওয়াসা থেকে মুক্তি লাভ করতে হবে। আর এই কারণ নফসের আম্মারার ভিতরে যত প্রকার কুরিপু এবং শয়তানি ওয়াসওয়াসা পরিপূর্ণ হয়ে আছে, যত ভাইরাস পরিপূর্ণ হয়ে আছে, সেতে আপনার উত্তরণ ঘটাতে হবে, ঊর্ধ্বগামী হইতে হবে। আর যখনই আপনি নফসে লাওমাতে চলে গেলেন, বিবেকাত্মার স্তরে চলে গেলেন, তখন আপনি ভালো মন্দ বিচার করলেন, আপনার সেই খারাপিকে দূর করলেন, ভালোকে গ্রহণ করলেন। আর ভালোটাকে, ভালো হলো মঙ্গলময় আল্লাহ, আর মন্দটাকে হলো শয়তান, বিতাড়িত শয়তান। কার সাথে সম্পর্কযুক্ত? নফসে আম্মারের সাথে সম্পর্কযুক্ত। কাজে এটাকে বিতাড়িত করতে হবে। আপনি যখন শয়তানকে বিতাড়িত করবেন তখন আপনার ভিতরে ভালোর, শুভের উদয় হবে, মঙ্গলের উদয় হবে, এবং আপনার পরমাত্মার সন্ধান আপনি লাভ করতে পারবেন। কাঞ্চন বরণ দেখতে বাহার, কাঁচা সোনার চাইতেও সুন্দর, আর সকল বিষ তিনি হরণ করে ফেলেন। তার জন্ম মৃত্যু নাই, তার জন্মও নাই, তার মৃত্যুও নাই। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। আর আমাদের দেহের মধ্যেও তিনি আছেন। আপনি যখন আপনার সেই পরমাত্মাকে হাসিল করতে পারবেন, মৃত্যু আপনার কাছ থেকে পালাবে। হ্যাঁ, তবু মানুষ কেন মরে? তবু অলিয়া উলিয়া, গুজ কুতুব, পয়গম্বর, নবী, রসুল সকলেই দৈহিকভাবে মৃত্যুবরণ করেছেন। তারা জীবন লাভ করে মৃত্যুবরণ করেছেন, কারণ তাদের দেহের ভিতরে আরেকটা দেহ সৃষ্টি হয়েছিল, সেইটা হলো নূরের দেহ। কেমন? আপনাকে যেমন দেখতে চায় তেমনই, কিন্তু সেটা নূরময়। আর মাটিটা ফেলে চলে গেছে, তাদের মৃত্যু হয় নাই, তারা দেহ ফেলে চলে গেছেন। মৃত্যু কাদের হয়? যারা মরতে চায় না তাদের মৃত্যু হয়। অর্থাৎ এই পৃথিবীর মাটিকে আঁকড়ে কামড়ে ধরে পড়ে থাকতে চায়, তাদের মৃত্যু হয়। তাদের আজরাইল তাদেরকে জান কবজ করে নিয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। কিন্তু যারা কামেল মোকাম্মেল, যারা নফসে মুতমাইতে পৌঁছে গেছেন, শান্তিপ্রাপ্ত আত্মাতে বসে গেছেন, তাদের মৃত্যু হয় না, তারা খোলস পাল্টায়, তারা এই মাটির দেহ ফেলে দিয়ে তারা রুহানি দেহে আনন্দময় দিয়ে চলে যায়, তাদের মৃত্যু হয় না, তারা চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কাজে আমি আপনাদেরকে আহ্বান করব যে মান আরাফা রাব নাফসাহু ফাকাদালা বা রাব্বাহু, যিনি নিজেকে চিনলেন তিনি পরওয়ারদিগারকে চিনলেন। আর আপনাকে চিনতে পারলে চেনা যায় পরওয়ারদিগারে। কাজেই সমস্ত তত্ত্ব, উপাত্ত, দর্শন, রহস্য সমস্ত কিছু আমার মাঝে, আপনার মাঝেই বিরাজমান আছে। পাহাড় পর্বত, ঝাড় জঙ্গলে, নদী, সাগর, জঙ্গমে খুঁজেও তাকে, আকাশ পাতাল খুঁজে কোথাও তাকে পাওয়া যাবে না। কাছে থুই আপনি কেন দূরে দৌড়াবেন? আপনি আপনার কাছে, আপনার ভিতরের খোঁজ নেন, আপনার দেহের ভিতরে খোঁজ নেন। আপন ঘরে বৈশা যেজন চিনতে পারে আপনার ধন্য বলি তারে, প্রেমের মানুষ বলি তারে। আপনি যদি আপনার দেহের ভিতরেই যদি আপনি আপনার সেই পরমেশ্বরকে, পরমাত্মাকে আপনি খুঁজে পান, তাহলেই আপনি সেই অনন্ত অসীমের সন্ধান আপনার দেহের মোবারকে পেয়ে যাবেন, এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার পদতলে লুটবুটি খাবে। বলেন সুবহানাল্লাহ। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন যে চন্দ্র, সূর্য এবং 9টি তারকা তার পায়ে সিজদা করছে, লুটিয়ে পড়ছে। আপনি কি বুঝেন? আপনি একটা জিনিস চিন্তা করবেন, এই চন্দ্র, এই সূর্য, এই নক্ষত্র রাজি কার সেবা করতেছে, কার খেদমত করতেছে? আমাদের সেবা করতেছে, আমাদের খেদমত করতেছে। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা যা কিছু আছে, আমাদের জীবন ধারণের জন্য
যাবতীয় উপকরণ উপাদান প্রদান করতেছেন, তারা আমাদের খেদমতে নিয়োজিত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি সমস্ত কিছুকে সৃষ্টি করেছি মানুষের খেদমতে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কোথায় যান? আপনার নিজের ভিতরে আত্মশক্তিতে বলীয়ান হয়ে যান, আপনার আত্মশক্তিকে জাগ্রত করেন, আপনার ইচ্ছা শক্তিকে জাগ্রত করেন, আপনার পরম শক্তিকে জাগ্রত করেন, তাহলে আপনি পরম মানুষে পৌঁছতে পারবেন এবং পরমানন্দ জীবন লাভ করবেন এই পৃথিবীর জীবদ্দশায়। এবং সেই আনন্দময় জীবন, জান্নাতি আত্মাকে নিয়ে আপনি সেই রুহানি জগতে আপনি পরম আনন্দময় চিরঞ্জীব জীবনের অধিকারী হবেন। আর এর সমস্ত মাল মশলা আপনার দেহের ভিতরে আছে। এখন শুধুমাত্র ইচ্ছা, অর্থাৎ ইচ্ছা শক্তিকে প্রয়োগ করতে হবে আপনার ভিতরে, সাধনা করতে হবে, তাহলে আপনি সকলেই পাবেন। সুতরাং আমাদের ভিতরে যদি আমরা পরমেশ্বরকে খুঁজি, পরমাত্মাকে খুঁজি, পরমকে খুঁজি, আমরা আল্লাহকে খুঁজি, তাহলে আমাদের মধ্যে তিনি পাবেন। সারা বিশ্ব জাহান খুঁজেও তাকে পাওয়া যায় না, কারণ তিনি মহা অনন্ত অসীম মহা শক্তি তরঙ্গ, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান। তাকে সারা জাহান খুঁজে পাওয়া যাবে না, কারণ তিনি অদৃশ্য থেকে অদৃশ্যতর প্রকাশ হয়েছেন আমার ভিতরে। কাজে আমার ভিতরেই খুঁজতে হবে, বাইরে খুঁজলে তাকে কোনো দিন কেউ পাবে না। সুতরাং আমি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি সেই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনল সে তার প্রভুকে চিনল এবং সে তার রবকে চিনল, তার প্রতিপালককে চিনল, এবং আপনাকে চিনতে পারলে চেনা যায় পরওয়ারদিগারে। এই তথ্য মর্ম আপনাদের সম্মুখে যেটুকু আমি উপস্থাপন করলাম, যদি এর থেকে আপনারা কিছু নগদ কিছু তত্ত্ব জ্ঞান পেয়ে থাকেন, তাহলে আমার এই পরিশ্রম হবে সার্থক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।